তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের নাইট গার্ড সিকিউরিটি গার্ড পদে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন, অ্যাসোসিয়েশন ফর সোশিয়াল হেলথ ইন ইন্ডিয়া বীরভূম ব্রাঞ্চ ডাব্লিউবি পুষ্পারাগ নিকেতন শক্তি সদন ইন্টিগ্রেটেড রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন হোম রামপুরহাট চিন্তাপুর ডিস্ট্রিক্ট। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে রামপুরহাট নিশ্চিন্তাপুর ডিস্ট্রিক্ট বীরভূম। এবং এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পজিশন, নম্বর অফ পজিশন, রেমুনারেশন, জেন্ডার, এজ লিমিট, কোয়ালিফিকেশন। স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমরা দেখব। তো প্রথমে দেখেন নেম অফ দ্য পজিশন, যে পদে আপনাদের নিয়োগ করা হবে রেসিডেন্ট সুপারিনটেন্ডেন্ট, যে পদটি রয়েছে সেখানে ভ্যাকান্সি রয়েছে একটি এবং আপনাদের প্রতি মাসে 20,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে এবং সেখানে নিয়োগ করা হবে শুধুমাত্র মহিলাদেরকে এবং আপনার বয়স 35 থেকে 55 বছরের মধ্যে হতে হবে, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং কোয়ালিফিকেশন বলা হয়েছে মাস্টার ইন ল, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স, psychology from a UGC recognized university with at least 5 years working experience in women related relevant domains in an administrative। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে একটি ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন, সমাজকর্ম, সমাজ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মনোবিজ্ঞানে সনদপত্র এবং সরকারের সাথে একটি প্রশাসনিক সেট আপে মহিলা সম্পর্কিত প্রশাসনিক ডোমেন কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা অথবা বেসরকারি একই সেট আপের মধ্যে বা বাইরে কাউন্সিলিং এর কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতার সাথে প্রকল্প, প্রোগ্রাম এবং পছন্দই তাকে স্থানীয় সম্প্রদায়ের বাসিন্দা হতে হবে। ফ্রেন্ডস, এখানে কিন্তু বলা হচ্ছে অবশ্যই কিন্তু আপনার 5 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা আপনার কিন্তু 1 বছরের, এখানে বলা হয়েছে অথবা আপনার কিন্তু 1 বছরের কাজের অভিজ্ঞতা, কিন্তু প্রোগ্রাম অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে। এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে কিন্তু রামপুরহাটের স্থানীয় বাসিন্দা হতে হবে। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনাকে স্থানীয় সম্প্রদায়ের বাসিন্দা হতে হবে। তারপরে 2 নম্বর পোস্টটি বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, সেখানে ভ্যাকান্সি রয়েছে একটি এবং আপনাকে প্রতি মাসে 14,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে এবং সেখানে নিয়োগ করা হবে মহিলাদেরকে এবং বয়স হতে হবে 25 থেকে 40 বছরের মধ্যে। এবং বলা হচ্ছে গ্রাজুয়েট ইন অ্যানি স্ট্রিম উইথ এ মিনিমাম অফ 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন ওয়ার্কিং অন কম্পিউটার্স অ্যাট স্টেট ডিস্ট্রিক্ট লেভেল উইথ গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ফ্রেন্ডস, এখানে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা এবং সরকারের সাথে রাজ্য বা জেলা স্তরে কম্পিউটারে কাজ করার দক্ষতা, যে কোনো স্ট্রিমে স্নাতক অথবা অসরকারি সংগঠন। অবশ্যই কিন্তু আপনাকে কম্পিউটারের ওপর 3 বছরের কাজের অভিজ্ঞতা আপনার কিন্তু থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে এবং আপনার কিন্তু কম্পিউটারের জ্ঞান কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। এবং তারপরে যে পোস্টটি রয়েছে মাল্টিপারপোজ স্টাফ, সেখানে ভ্যাকান্সি রয়েছে 2টি এবং আপনাকে প্রতি মাসে 12,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। নিয়োগ করা হবে শুধুমাত্র মেয়েদের এবং বয়স 25 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। লিটারেট উইথ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্য রিলেভেন্ট ডোমেন। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে প্রাসঙ্গিক ডোমেনের কাজ করার জ্ঞান এবং অভিজ্ঞতা সহ স্বাক্ষর কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। তারপরে পোস্টটি রয়েছে কুক, সেখানে 2টি ভ্যাকান্সি রয়েছে এবং আপনাকে প্রতি মাসে 8,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে এবং নিয়োগ করা হবে মহিলাদেরকে
18 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বলা হচ্ছে লিটারেট উইথ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্য রেলেভেন্ট ডোমেন এ হাই স্কুল পাস অর ইকুইভ্যালেন্ট উইল বি প্রেফারেড। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রাসঙ্গিক ডোমেনের কাজ করার জ্ঞান এবং অভিজ্ঞতা সহ স্বাক্ষর একটি উচ্চ বিদ্যালয় পাস বা সমমানের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে বলা হচ্ছে সিকিউরিটি গার্ড, নাইট গার্ড যে পোস্টটি রয়েছে সেখানে নিয়োগ করা হবে এবং সেখানে ভ্যাকান্সি রয়েছে 3টি। প্রতি মাসে আপনাকে 8,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে এবং এখানে নিয়োগ করা হবে মেল এবং ফিমেল। এখানে নিয়োগ করা হবে মেল এবং ফিমেল, ছেলে মেয়ে দুজনকেই কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং আপনার বয়স 21 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং এখানে বলা হচ্ছে এনি পার্সন হ্যাভিং অ্যাট লিস্ট 2 years experience of working as security personnel, preferably be retired military paramilitary personnel। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে নিরাপত্তা হিসেবে কাজ করে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন যে কোনো ব্যক্তি কর্মী অগ্রাধিকারভুক্তভাবে অবসরপ্রাপ্ত সামরিক আধা সামরিক কর্মী হতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে অবসরপ্রাপ্ত কিন্তু আপনাকে হতে হবে, তাহলে আপনার এই পদের জন্য অনায়াসে আবেদন করতে পারবেন। এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইন দিস অফিস ইজ 31/8/2024 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। এবং এখানে বলা হচ্ছে আফটার স্ক্রিনিং অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যাজ শর্ট লিস্ট অফ অ্যাপ্লিকেশন উইল বি প্রেফারেড and those applicant will be called for interview by post, email number request for change of interview date will be entrant. Applicant remain absent in the interview on the scheduled date and time will not be considered। এখানে পুরোটাতে বলা হচ্ছে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আবেদনপত্র স্ক্রিন করার পর আবেদনকারীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে এবং সেই আবেদনকারী হবে ডাক ইমেলের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। অবশ্যই কিন্তু আপনাদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং শর্ট লিস্টের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে ডাকা হবে। সাক্ষাৎকারের তারিখ পরিবর্তনের জন্য কোনো অনুরোধ গ্রহণ করা হবে না এবং সাক্ষাৎকারের জন্য কোনো রকম ডেট পরিবর্তন করা কিন্তু এখানে হবে না। স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সাক্ষাৎকারের জন্য কোনো রকম ডেট পরিবর্তন করা হবে না, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আবেদনকারী সময়সূচি তারিখে সাক্ষাৎকার অনুপস্থিত থাকবেন এবং সময় বিবেচনা করা হবে না। অবশ্যই আপনার যেদিন ইন্টারভিউ নেওয়া হবে সেই দিন যদি আপনি অনুপস্থিত থাকেন তাহলে আপনার জন্য কোনো কিছুভাবে কিন্তু আপনাকে আর গ্রহণ করা হবে না, আপনাকে কিন্তু আর রিকোয়েস্ট আপনার গ্রহণ করা হবে না। প্রথমত আপনার একটি শর্ট লিস্ট তৈরি করা হবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং তারপর কিন্তু আপনার ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এখানে নিয়োগ করা হবে। এখানে বলা হচ্ছে সাবমিশন অফ এনি ফলস ইনফরমেশন ডকুমেন্ট উইল ডিসকোয়ালিফাই এ candidate and her engagement will be called even is selected। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে কোনো মিথ্যা তথ্য ডকুমেন্ট জমা দিলে একজন প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে এবং তার বাগদান হবে নির্বাচিত হলেও বাতিল। অবশ্যই যেটা আপনি কোনো ডকুমেন্টস মিথ্যা ডকুমেন্টস দিয়ে এখানে নিয়োগ হয়েও যান, পরবর্তীতে জানার পর কিন্তু আপনাকে এখানে রিজেক্ট করা হবে, বাতিল করে গণনা করা হবে। প্রথমত বলে রাখি এখানে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না। এবং আরেকবার আপনাদের বলে রাখি আপনাদের প্রথমত আপনাদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং শর্ট লিস্টের উপর ভিত্তি করে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর জন্য ফ্রেন্ডস আপনাদের ইমেলের মাধ্যমে ডাকা হবে। আপনাদের যে ইন্টারভিউ নেওয়া হবে কবে সেটা আপনাদের ইমেলের মাধ্যমে আপনাদের বলে দেবে, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ইমেলের মাধ্যমে আপনাদের কিন্তু এখানে বলে দিবে। এবং ফ্রেন্ডস এই সেই ফর্ম, যে ফর্মটিকে আপনাদের এখানে বলা হচ্ছে টু বি ফিল্ড আপ ইন ইংলিশ ব্লক লেটার অনলি। অবশ্যই আপনারা যে ফর্মটি ফিল আপ করবেন স্পষ্টভাবে যেন বোঝা যায় সেইভাবে আপনারা এখানে কিন্তু ফিল আপ করবেন। ব্লক লেটার বলা হয়েছে, স্পষ্ট
একটা একটা করে যেন আপনাদের লেখাগুলো বোঝা যায়, এইভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। এই সেই ফর্ম, এই ফর্মটিকে ফিল আপ করার পর আপনাদের যেতে হবে এই অ্যাড্রেসে ফ্রেন্ডস। এই অ্যাড্রেসে গিয়ে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে অফলাইনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে নয়। 31/8/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই অ্যাড্রেসে গিয়ে আপনারা কিন্তু ফর্মটি জমা করে আসবেন। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো ফ্রেন্ডস, সেখান থেকে গিয়ে আপনারা ফর্মটি ডাউনলোড করবেন। তো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।